একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড়। পারিবারিক শিক্ষার অভাব, অসুস্থ মানসিকতা, দুর্বল আইনকানুন সহ নানা ধরনের মূল্যবোধের অবক্ষয়ের কারণে প্রতিনিয়ত এমন নিকৃষ্ট কাজ বেড়েই চলেছে। বাংলাদেশে দিন দিন বাড়ছে ধর্ষণের মতো অপরাধের সংখ্যা। তারা ধর্ষককে তারা ধরতে পারে না, তারা ধর্ষকের হাত থেকে নারীদেরকে নিরাপত্তা দিতে পারে না। এমন অবস্থায় জনমনে প্রশ্ন জেগেছে, বাংলাদেশে ধর্ষণের আইন পরিবর্তন করা হবে কিনা। এক্ষেত্রে জানতে হবে বাংলাদেশের আইনে কি বলা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশেই বা ধর্ষণের শাস্তি কি রয়েছে। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হয় মৃত্যুদণ্ড, নয় যাবজ্জীবন কারাদণ্ড। 2020 সালে সরকার ধর্ষণের শাস্তি নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে। সেই আইনে বলা হয় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আইনটি পাশ করা হয় 2020 সালের 17 নভেম্বর। ভারতেও ধর্ষকের শাস্তি হিসেবে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি মিশরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলানোর বিধান রয়েছে। ইরানেও ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসিতে ঝুলানো হয় এবং কখনো কখনো পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে ধর্ষণের শাস্তি ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে নির্ধারণ করা হয়। অপরাধ প্রমাণিত হলে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে শরিয়া আইন মেনে শাস্তি দেওয়া হয়। দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পাথর ছুঁড়ে। আফগানিস্তানেও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জনসম্মুখে গুলি করে হত্যার আইন রয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়ায় ধর্ষণের অপরাধে কেউ দোষী প্রমাণিত হলে তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মালয়েশিয়াতেও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখানেও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হলে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, তবে কিছু কিছু রাজ্যে তা পরিবর্তন হয়েছে। দেশটিতে ধর্ষণের শাস্তি নির্ভর করে অপরাধের ধরন ও রাজ্যের আইনের শাসন অনুযায়ী। কেউ ধর্ষণ করলে তার 30 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ধর্ষণের শাস্তিতে অত্যন্ত কঠোর রয়েছে রাশিয়া। দোষী প্রমাণিত হলে 20 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, তবে এই দেশে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। তবে অন্যদিকে চীনেও ধর্ষকের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে কোনো বিচার ছাড়াই মৃত্যুদণ্ড অথবা ধর্ষকের লিঙ্গ কেটে শাস্তি দেওয়ার আইন রয়েছে।